হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, এতগুলো সবজি নিয়ে আমি বসে পড়েছি। ভাবছো কী করব? এগুলোই রান্না হবে, এই গোটাই রান্না হবে, যেটাকে আমরা বলি গোটা চচ্চড়ি। তোমরাও প্রায় অনেকেই জানো গোটা চচ্চড়ি মানে কি বা কবে হয়। আমাদের গোটা চচ্চড়ি হয়েছিল সরস্বতী পুজোর দিন, আর কি সন্ধেবেলা যেটা হয় সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা গোটা চচ্চড়িটা হয়। আর তার পরের দিন খাওয়া হয়, কারণ তার পরের দিন থাকে শীতল ষষ্ঠী। ওই চচ্চড়িটা দিয়ে পান্তা খায় আর কি সবাই। শীতল ষষ্ঠীর দিন কিন্তু মায়েদের গরম খাওয়া চলে না, মানে গরম খায় না, মারা গরম খায় না। তো এই যে দেখো, 9টা শিম দেবো, 9টা আর কি কড়াইশুঁটি দেবো, 9টা বেগুন দেবো, আর মানে বিভিন্ন ধরনের সবজি 9টা দেবো। আর বাঁধাকপির পাতা 9টা বা 3টে বা 6টা আমরা গোটা দেবো। আর এই পালংটা দেখছো, মানে এগুলো আর কি শীষ পালং বলে, যেটাকে ডাঁটা হয়ে যায়, এটাকে আমরা কেটে দেবো। আর এই ওলকপিটাও কেটে দেবো। ওলকপি যেগুলো আর কি ছোট ছোট 3টে নেব বা 9টা নেব, নিয়ে তরকারির মধ্যে গোটা দেবো। এই শিমও 9টা নেব, নিয়ে গোটা দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, বাঁধাকপি প্রায় কাটা হয়ে গেছে আমাদের। এর মধ্যে আছে 2টো আর আধখানা, মানে 2.5টে বাঁধাকপি আছে। আর এই যে দেখো বিন কড়াই, এই যে বড় বড়গুলো দেখতে পাচ্ছ, ওটা 9টা নিয়েছি, আর ওইগুলো কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাউ ডাঁটা, এটা ফুলকপি। এগুলো প্রায় একে একে ভেজে নেবে, নিয়ে তারপরে তরকারিটা চাপাবে। আর এই যে দেখো, আমি শিলে নিজে হাতে মশলা করেছি। এটা হচ্ছে আদা বেটেছি, আর বেটেছিলাম জিরে। হ্যাঁ, এই যে দেখো, এই মশলাগুলো সবটাই তরকারির মধ্যে দেওয়া হবে, কারণ অনেকটা সবজি তো, তার জন্য। আর এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি অল্প মতো, আর বাদবাকি এই যে দেখতে পাচ্ছি এগুলো গোটা নিয়েছি। এর মধ্যে যেগুলো আছে কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, বেগুন, শিম, এগুলো হচ্ছে গোটা আছে। আবার কড়াই শাকও আছে, মানে এর মধ্যে নেই, এর মধ্যে দেয়া হয়েছে কড়াই শাক দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ যে লম্বা লম্বা পালং ছিল, ডাঁটার মানে মতো, ওই পালংগুলো কেটে নেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে ওলকপি আর আলু। ওর মধ্যে 9টা গোটা আলুও আছে ছোট ছোট। আর এই যে দেখো, আমাদের এই বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছে আগে, মানে সেদ্ধ করে নিয়েছে। আর এইগুলো হচ্ছে তেলের ওপর দিয়ে ভেজে নেবে, প্রায় লাল লাল করে ভেজে নেবে, নিয়ে তারপর তরকারিটা চাপিয়েছে। এই যে দেখো, এখন তরকারি মানে সবে শুরু হয়েছে, এখন অনেক বাকি তরকারি। তো এটাই হচ্ছে আমাদের গোটা চচ্চড়ি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটায় কমেন্টে জানাবে। যে আমাদের গোটা চচ্চড়ি হয়ে গেছে।